শোয়েব আক্তারের মতো কাউকে পাওয়া, তিনি মিরপুরের মাঠে হাঁটছেন, এটা একটা দারুণ ব্যাপার। ডাজ ইট মেক সেন্স যে তিনি কতটা মেন্টরশিপ করতে পারবেন? আজকে শোয়েব আক্তার আসছেন, তিনি ঢাকার মেন্টর হবেন। গত বছর আমরা শাহিদ আফ্রিদিকে দেখেছিলাম, তিনি এসেছিলেন, যাওয়ার পরে তিনি আসলে বলেছেন তিনি টাকা পয়সা পাননি, মানে মোটামুটি যা বলার সেগুলো বলে গেছেন। এবার আশা করি আমরা সেসব হবে না। শোয়েব আক্তার যে আসছেন সেটা তো ঢাকাকে আসলে একটা বাড়তি মাইলেজ দেবে, ঢাকাকে একটা বাড়তি মাইলেজ দেবে, বাট সেটা কতটা ক্রিকেটীয় মাইলেজ দেবে আই ডোন্ট নো, বরং ক্রিকেটের বাইরের মাইলেজটা পাবে। ঢাকার এই মুহূর্তে যেটা তারা চাইছে, শোয়েব আক্তারকে আনার একটা বড় রিজন আছে, তার সঙ্গে কিছু এন্ডোর্সমেন্ট হবে, কিছু যেটা মানে ক্রিকেটের সঙ্গে কতটা রিলেটেড, আমি যাকে যে মেন্টর বলা হচ্ছে, তিনি কতটা মেন্টরশিপ করতে পারবেন আমাদের ক্রিকেটারদের, এই টিমটার ভার্চুয়ালি নাকি করবেন শুনলাম। ডাজ ইট মেক সেন্স? মানে শোয়েব আক্তার আজকে আসছেন এবং খুবই একটা টাইট স্কেডিউল, তিনি আজকে এবং কালকে প্রবাবলি 2 দিন থাকবেন, থেকে চলে যাবেন। কিন্তু বিপিএল এর সময় তিনি থাকবেন কিনা উই ডোন্ট নো, এবং সেটা ঢাকার মালিক পক্ষ জানেন, তারাই বলেছে যে শোয়েব আক্তার বিপিএল এ প্রবাবলি অ্যাভেলেবল থাকবেন না। তাহলে এর মানেটা কি? তাকে আপনি এখন আনছেন, হ্যাঁ মার্কেটিং পারপাস, একটা ব্র্যান্ডিং হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলছি, কিছু এন্ডোর্সমেন্ট হবে, কিন্তু তার আসল যে কাজটা, তাকে আসলে যেটা দরকার ছিল, যদি তিনি প্র্যাকটিসে 1 সপ্তাহ সময় দিতে পারতেন, বিপিএল এ ফুল সিজন না হোক, কয়েকটা ফেজে আইদার চট্টগ্রাম, ঢাকা বা সিলেটে একটা সময় শোয়েব আক্তার দলের সঙ্গে থাকতে পারতেন, তাহলে প্রবলি এটা একটা মিনিংফুল একটা ডিল হতো ঢাকার জন্য এবং দেশের ক্রিকেটের জন্য। শোয়েব আক্তারের মতো কাউকে পাওয়া, তিনি মিরপুরের মাঠে হাঁটছেন, এটা একটা দারুণ ব্যাপার। শোয়েব আক্তার রেগুলার কমেন্ট্রি করেন, তিনি থাকলে হয়তো আমরা দেখতাম যে বিপিএল এ তাকে কমেন্ট্রি প্যানেলে আনা হচ্ছে, নানানভাবে তাকে কাজে লাগানোর অপরচুনিটি আছে, কিন্তু সেই অপরচুনিটিটা আসলে আমাদের জন্য মনে হয় না যে খুব বেশি মিনিংফুল হবে যদি শোয়েব আক্তার শুধুমাত্র আজকে এসে 1 দিন 2 দিন থেকে তিনি একটা স্টান্ট আর কি, মার্কেটিং স্টান্ট হয়তো বা টিমের, সেইটার জন্য ঠিকঠাক হবে, কিন্তু তাকে ওই ক্রিকেটেও আসলে জায়গায় পাওয়াটা খুব দরকার ছিল। যেহেতু তাকে আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর না বলে আমরা মেন্টরই বলছি, তাহলে মেন্টরশিপের কাজটাই তাকে করতে হবে। খুব কাজটা যদি ভার্চুয়ালি করতে হয়, আমার মনে হয় না সেটা খুব একটা কাজে দেবে ক্রিকেটারদের। বোঝাই যাচ্ছে আসলে আমরা চাইলেও আসলে সবকিছু পাই না, সেই জন্য শুরুতে যেটা বলেছিলাম আমরা চাইলেও কি পারতাম কিনা, আসলে পাই না, আমাদের হয় না কোনো কিছু। নিশ্চয়ই তারপরে এখনো যে সময়টা আছে দলগুলো গুছিয়ে উঠবে, সেই প্রত্যাশাই আমরা রাখতে চাই। অফ কোর্স, অফ কোর্স।